পাকা আম তো চলেই এলো। কাঁচা আমের কি কিছু বানিয়েছেন? চলুন তাহলে আজকে কাঁচা আম দিয়ে কুইক অ্যান্ড ইজি একটা প্রাণ ঠান্ডা করা রেসিপি বানানো যাক। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি দুটো কাঁচা আম। আম দুটোকে আমি গোটাই রাখবো, তবে বোটার দিকটা আমি কেটে নিচ্ছি। এবার এই আম দুটোকে আমি একটা পাত্রে সেদ্ধ করে নেব। আম দুটোকে আমি খোসা সমেতই সেদ্ধ করে নেব, তাই একটা বড় পাত্রে পরিমাণ মতো জল নিয়ে আমগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আম দুটো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার পাত্র থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আম দুটো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি আম দুটোর খোসা ছাড়িয়ে নেব। আম দুটো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে এক এক করে আমি দুটো আমের খোসাকেই ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার দুটো চামচের সাহায্যে আমি আম দুটো থেকে পাল্প বার করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু আমের পাল্পটা বার করে নিতে পারেন। এবার এই আমের পাল্পটাকে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং জারের মধ্যে। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে চিনি আর লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মতো বিট লবণ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 4-5টা মতো শুকনো লঙ্কা আর 5-6টা গোটা গোলমরিচ রোস্ট করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটাই আমি এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার এটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন আমার পাল্পটা কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা কাচের জারে ঢেলে রেখে দিলে 1 থেকে 2 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে হবে তখনই কিন্তু একটু করে পাল্প নিয়ে এটা ব্যবহার করে নিতে পারেন। এবার দেখিয়ে দেব এই পাল্পটা ব্যবহার করে কিভাবে রিফ্রেশিং ড্রিঙ্কটা বানাবেন। এখানে নিয়েছি আমি দুটো কাচের গ্লাস, তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণে বানানো পাল্প, তার সাথে দিয়ে দিচ্ছি 4-5 টুকরো করে আইস কিউব। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল, আপনারা চাইলে নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন। এই পর্যায়ে যদি পাল্পের মধ্যে লবণ আর চিনির পরিমাণটা কম হয়ে থাকে তাহলে কিন্তু মিশিয়ে নিতে পারেন। এবার পাল্পটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দুটো গ্লাসে অল্প অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো গ্লাসে পুদিনা পাতা আর সাথে দিচ্ছি অল্প করে ভাজা মশলা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের রিফ্রেশিং প্রাণ ঠান্ডা করা ড্রিঙ্ক আম পান্না। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আম পান্না। এইভাবে পাল্প বানিয়ে রেখে দিলে 2-3 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারেন আম পান্না। তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।